ইসলামের দৃষ্টিতে সামর্থ্যবান ব্যক্তির ওপর কোরবানি আদায় করা ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারী যারা কিনা প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপর 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা ওয়াজিব। অর্থকরী, টাকা পয়সা, সোনারূপা, গহনা অলংকার, বসবাস ও খোরাকির অতিরিক্ত জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র কোরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে, নিসাব কি? নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি এবং রূপার ক্ষেত্রে 52.5 ভরি থাকা। আর টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ টাকা, যা বর্তমান অঙ্কে প্রায় 55,000 টাকা। সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে থাকে, তাহলে কোরবানি করা ওয়াজিব। সামর্থ্য থাকার পরও কেউ যদি এই মহৎ ইবাদত পালন না করে থাকে, তাকে ইসলামে নিন্দা করা হয়েছে। কোনো ব্যক্তির যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে কিন্তু তার হাতে নগদ টাকা না থাকে, যেমন কোনো ব্যবসার কাজে ইনভেস্ট করেছে অথবা কাউকে ধার দিয়েছে কিন্তু তা উদ্ধার করতে পারেনি, তাহলে তার কোরবানির বিধান আসলে কি? এ বিষয়ে ফেকাহবিদদের মতামত হলো, কারো নিসাব পরিমাণ সম্পদ আছে কিন্তু তার কাছে নগদ টাকা নেই, এমন ব্যক্তির যদি এমন কোনো সম্পদ থাকে যা বিক্রি করে কোরবানির পশুর মূল্য সংগ্রহ করা এবং পশু ক্রয় করা সম্ভব হয়, তাহলে সেই বস্তু বিক্রি করে কোরবানি করা আবশ্যক হবে। আর যদি এমন কোনো বস্তু না থাকে যা বিক্রি করে কোরবানি করতে পারবেন, সেই সাথে কোরবানির দিনসমূহে কোরবানির পশু ক্রয় পরিমাণ অর্থ সংগ্রহ না করতে পারেন, তাহলে কোরবানি করা আবশ্যক হবে না। সামান্থা আলী, আজকের পত্রিকা।